আজকে কি রান্না করছো মা? এই যে ওলটা ভাজছি, ওলটা ডুমো ডুমো করে কেটেছি, একটু তেল দিয়ে একটু ভালো করে ভাজতে হবে এটাকে। নুন দিয়েছো হ্যাঁ, নাকি? একটু নুন দিয়েছি অল্প। হলুদ দাওনি তো? না, হলুদ দিইনি। ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কিছুটা ভেজে রাখা তেল তুলে নেওয়া হলো, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেবো 1 চামচ আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচোনো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। আদাটা এখানে ভাজা হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে এখানে হিং, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলাটার উপর সামান্য একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা তরকারি, মা তোমাদের সঙ্গে শেয়ার করছে। তোমরা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। ওলটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দইটাকে। আমি 2 চামচ দইকে আমি ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিলে ভালো হয়। এবার দেওয়া হচ্ছে একটু মিক্সির বাটি ধোয়া জল সামান্য, আর দেওয়া হচ্ছে এখানে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। এবার এটাকে পুরোটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি। একটু নেড়ে চেড়ে নিলাম, এবার দিয়ে দেবো একটু জল। জলটা কিন্তু গরম জল, সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে। দেখতেও কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। হ্যাঁ খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে করে দেখা, সম্পূর্ণ নিরামিষ যেহেতু, হ্যাঁ, নিরামিষের দিনও করতে পারবে, এমনি দিনও করতে পারবে। এবার ঢাকা চাপা দেবে, একটু ঢাকা দেবো। হ্যাঁ, তোমার সেদ্ধ কত দূর মা ওলে? সেদ্ধ হয়ে গেছে, মাঝে একবার চেক করেছিলাম, আরে এখন একবার দেখছি। হ্যাঁ, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে তো? এর মধ্যে ঝোল আর ঝোল এই থাকবে? ঝোলটা থাকবে না, এই ঝোলটাই টেনে নেবে। ওলে খুব ঝোলটা নেই। বেশ, এবার কি দেবে দিয়ে দাও। এবার দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা কুচি, আর দেবে, আর দিচ্ছি এই যে লেবু। একটা লেবুকে, 1 পিস লেবুকে, অল্প একটুখানি লেবুকে ছড়িয়ে দিলাম। বাহ, গন্ধও কিন্তু দারুণ হ্যাঁ, হচ্ছে। খেতেও ভালো লাগবে, গন্ধও ভালো লাগে। আর শুকনো ভাতে খেতে হবে কিন্তু এটা। তৈরি হয়ে গেল ওলের একদম ভিন্ন স্বাদের একটা তরকারি। তৈরি করলাম ওলের একটা ভিন্ন স্বাদের তরকারি। দেখো কেমন লুকসটা, দেখো। তোমরা আবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে এটা খেতে।